নবীজি বিদায় হজের ভাষণে 1,1,15,000 সাহাবায়ে কেরামের সামনে নবীজি বলেছেন, আমি বিদায় হজের ভাষণে আজকে বলে যাই, আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টা হলো আমি নবীর সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত যখন এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, উম্মত কোনো দিন পথভ্রষ্ট হবে না। আমার উম্মত যখন এই দুইটা জিনিসকে ছেড়ে দিবে, তখন উম্মতের জন্য একে একে শুধু চতুর্দিক থেকে বিপদ আসতে থাকবে। ঠিক না বেঠিক? বিপদ আসতে থাকবে যদি উম্মত কি করে, ঈমান আমলের উপরে চলার জন্য যদি কোরআন হাদিসকে উপেক্ষা করে চলে, আর যদি কোরআন হাদিস তালাশ করে কোরআন হাদিসের যেই সমস্ত রাহাবরগুলো আছেন, মুরব্বীরা আছেন, ওলামায়ে কেরাম আছেন, যখন মানুষ কী করবে, ওলামায়ে কেরামের শরণাপন্ন হবে। এই ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়ার কারণে কোরআন হাদিসের সঠিক জ্ঞান জাতি প্রাপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। রঙ্গে তাকওয়া রঙ্গে ঈমান রঙ্গে দি রঙ্গে তাকওয়া রঙ্গে ঈমান রঙ্গে দি তাবুয়াদ বাকি বুয়াদ বরাবেদি। দুনিয়ার মানুষ কারো না কারো মাধ্যম দিয়ে দিন পেতে হয়, কারো না কারো মাধ্যম দিয়ে দিনের সঠিক জ্ঞান অর্জন করতে হয়। একাকী যদি কেউ দিনের জ্ঞান অর্জন করতে যায়, মাসালা শিখতে যায়, তার জন্য সমস্যা হবে। কারণ সে এগুলো তালাশ করে সঠিক ব্যাখ্যা সে নিজে বের করতে পারবে না। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের এক আয়াতের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদার, তোমরা যখন ঘুম থেকে ওঠো, তোমরা নামাজের জন্য তৈরি হও। নামাজের জন্য তৈরি হলে তোমাদেরকে কী করতে হবে? তোমাদের হাত ধুইতে হবে, মুখ ধুইতে হবে, পা ধুইতে হবে। কিন্তু কয়বার ধুবে এবং কানুন কি, এগুলো কিছুই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নেই। এগুলো সঠিকভাবে জানতে হলে হাদিসের ব্যাখ্যার খুব প্রয়োজন। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহু আকবার। ঈমানদার ঈমানের কাজ, যেই ঈমানদার ঈমানের কাজগুলো করবে, আমলের কাজ করবে, ওই ঈমানদার ঈমানের কাজ, আমলের কাজ করতে তার কাছে আগ্রহ পয়দা হবে, তার কাছে মায়া লাগবে, মহব্বত লাগবে। দিনের কাজ যত কঠিন হোক, যখন সে সিস্টেম জানবে, তখন তার জন্য দিনের কাজ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। গরমের দিনে রোজা রাখা কত কঠিন, কিন্তু যে প্রকৃত ঈমানদার তার জন্য রোজা রাখা সহজ। কারণ সে রোজা রাখতে রাখতে তার একটা অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক বলেন? যে রোজা রাখে না, শুধু বাহানা করে, তার বাহানার কোনো শেষ থাকে না। কারণ সে তো নিজেই রোজা রাখে না, এবং অন্য কেউ রোজা রাখুক, রোজার মাসলা মাসাইল নিয়ে আলোচনা করুক, এটাও সে পছন্দ করে না। কারণ এটার ব্যাপারে তার নিজের অভিজ্ঞতা নাই। অন্যকে সে কী ব্যাপারে, তারপরে এই ব্যাপারে পরামর্শ দিবে। ঠিক না বেঠিক? কিন্তু একজন ঈমানদার, একজন আল্লাহওয়ালা, একজন নামাজি, একজন রোজাদার, যতই কঠিন বিপদ আসুক, আল্লাহু আকবার, দিনের কাজ যতই সে কঠিন, এরকম বিপদের মুহূর্ত সে দিনের কাজ ছাড়বে না। কারণ ঈমানদার ঈমানের কাজের মধ্যে, আল্লাহু আকবার, ঈমানের কাজের মধ্যে যে যদি কেউ বাধা দেয়, তখন ঈমানদারের ঈমানের পাওয়ার আরও বেড়ে যায়। কথা ঠিক না বেঠিক? উলফত মে বড়া হায় অফা হো কে জফা হো, हर चीज में लज्जत है मगर दिल में मजा हो। আল্লাহু আকবার। আল্লাহ। নামাজের মধ্যে কি মজা! শীতকালে নামাজ আদায় করা, ভোর রাত্রে মসজিদে এসে নামাজ পড়া তার জন্য কত কঠিন। এইটা নতুন কোনো মানুষের জন্য কঠিন হবে, তবে একজন পুরাতন মুসল্লির জন্য কোনো দিন কঠিন নয়। ঠিক না বেঠিক? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইবার জন্য মসজিদের দিকে রওনা করেছেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, যেনারা দুনিয়াতে থাকি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকি কি পাইছেন বলেন? জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়াইবার জন্য মসজিদে যাবেন, আর মুসলমানদের চিরশত্রু ইবলিস শয়তান, সেই দিন রাত্রে বৃষ্টি হয়েছে,
পথের মধ্যে হুজুরকে এরকমভাবে যেন নামাজ পড়তে যেন যাইতে না পারে, যেন কষ্ট হয়। পথের মধ্যে হুজুরকে এরকম ফিসলা খাওয়াই এরকম ফালাই দিছে। হুজুর পথের মধ্যে পড়ে গেছেন, পড়ে যায় একেবারে জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে, মসজিদে আর যেতে পারে নাই, নামাজ হয়ে গেছে। এই অবস্থার ভিতরে ইবলিসের খেয়াল হলো যে এই মুয়াবিয়া নামাজের ব্যাপারে এত যত্নবান, আজকে যদি এরকম কি করতে পারি, যদি নামাজ থেকে তাকে দূরে সরাইতে পারি, তাহলে সে গোসা হয়ে আর সামনে হয়তো মসজিদেও যাবে না, যেরকম উসিলে আমরা তালাশ করি আর কি বলেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এরকমভাবে ওনার কাপড় নষ্ট হয়ে গেল, উনি বাড়িতে গিয়া ফেরত গিয়া কাপড় পরিবর্তন করে নামাজ পড়ি আজকে সারাদিন এমন কান্নাকাটি করেছেন আল্লাহর দরবার, আল্লাহ আপনার হুকুম আদায় করার জন্য ভোর রাত্রে রওনা করেছিলাম, বৃষ্টি তো আপনি দিয়েছিলেন, ওগো মালিক আমি পথের ভিতরে এরকম পড়ে গেলাম, নামাজ পড়তে পারি নাই, মসজিদে যেতে পারি নাই, জামাতে নামাজ পড়তে পারি না, এটা আমার মনের ভিতরে কত দুঃখ কত ব্যথা। একজন নামাজি কোনো কারণে যদি তার এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, তার ব্যথার কোনো শেষ থাকে না, টেনশনে কোনো শেষ থাকে না, কথা ঠিক না বেঠিক বলেন? আর যে ব্যক্তির নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহু আকবার, রোজার সাথে সম্পর্ক নাই, দ্বীনের সাথে সম্পর্ক নাই, ওই ব্যক্তির মাসের পর মাস নামাজ ছুটে গেল, তার কোনো আফসোস লাগে না, কারণ সে নামাজ তো পড়েই না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? নামাজ না পড়ার ব্যাপারে যদি কেউ কোনো নসিহত করে, এটা তার কাছে বেশি ভালো লাগে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নাজারি করেছেন, আল্লাহ আপনার ঘর মসজিদে গিয়ে আমি ফজর নামাজ আদায় করতে পারি নাই, আমার মতো আল্লাহু আকবার এরকম আমি কেমন দুর্ভাগা, আল্লাহ আমার জীবনে কোনো দিন ফজর নামাজ কাজা হয় নাই, এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আজকে আমি কেন মসজিদে যেতে পারলাম না, না জামাতে নামাজ পড়তে পারি নাই। এই টেনশনে তিনি সারাদিন এমনভাবে কান্নাকাটি করেছেন, মসজিদে গিয়া কান্নাকাটি করেছেন, রোনাদারি করেছেন। আবার আজকের দিন রাত যখন অতিবাহিত হয়ে গেছে, ভোর রাত্র যখন হয়ে গেছে, ফজরের নামাজের টাইম, আজকে পথের ভিতরে বৃষ্টি, রাস্তা এরকম পিছলা রাস্তা, দেখে যে একটা যুবক এসে বলতেছে, হুজুর আপনি তো মসজিদে যাবেন? বলে হ্যাঁ মসজিদে যাব। বলে এই পথ ভিজা পথ, আপনি যদি এখান দিয়ে যান আপনি এরকমভাবে পড়ে যাবেন, সমস্যা হতে পারে, আপনি আমার সাথে আসেন, আপনাকে আমি ভিন্ন পথে মসজিদে পৌঁছাইয়া দিই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিন্ন পথে ঘুরাইয়া মসজিদে পৌঁছাইয়া দিল। মসজিদের গেট পর্যন্ত যাওয়ার পরে ওই যুবক আর মসজিদে ঢুকে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকলেন আর বলেন, তুমি কেন মসজিদে যাও না? বলে না হুজুর আমি মসজিদে যাব না, আমি তো আসছি আপনার উপকার করার জন্য। বলে কেমন উপকার করলা? আমাকে উপকার করে মসজিদে নিয়ে আসলা, তুমি মসজিদে ঢুকো না। বলে হুজুর গতকালকে যেই ব্যক্তি আপনাকে মসজিদে আসতে দেয় নাই, পথের ভিতরে আপনাকে পিছলা জায়গার মধ্যে ফালাইয়া দিছে, আজকে সেই ব্যক্তি আপনাকে শুকনা জায়গায় ঘুরাইয়া মসজিদে পৌঁছাইয়া দিছে। বলে কালকে আমার ক্ষতি করলা, আজকে কেন উপকার করলাম? বলে হুজুর কালকেও আপনার ক্ষতি করি নাই, কালকেও আপনার উপকার করি নাই, আমি বরং কালকে আপনার ক্ষতি করি না, আপনার উপকার করেছি। বলে কেন? বলে আল্লাহু আকবার, আপনাকে আমি এরকমভাবে বিজা জায়গার মধ্যে ফলাইয়া দেওয়ার কারণে আপনি যে মসজিদে আসতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, এই যে আপনার মনের ভিতরে ব্যথা বেদনার টেনশন কাজ করতেছিল, এটা দিয়ে আপনি সারাদিন যেইভাবে আল্লাহর দরবারে নাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, মসজিদে গোড়ায়া গোড়ায় আপনি কেঁদেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার ওই কান্না পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি কষ্ট করে একাধারে 40 দিন পর্যন্ত মসজিদে এসে নামাজ আদায় করলে যেই পরিমাণ নাকি আপনার অর্জন হইতো, আজকের রওনাদারি আর কান্নাকাটির কারণে আপনার হচ্ছে বেশি নাকি অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আমি দেখলাম আজকে যদি আপনি এরকম পড়ে যান, আপনি আজকে এরকম রওনাদারি আর কান্নাকাটি করবেন, আপনার আমলনামার ভিতরে আরও 40 দিনের অতিরিক্ত নেকি লেখা হয়ে যাবে। সুতরাং আপনি কষ্ট করে ঘুরিয়ে একটু মসজিদে যান, এক ওয়াক্ত নামাজের নেকি পান, এটাই হলো উত্তম। সুতরাং কালকে আমি আপনার ক্ষতি করার চেষ্টা করেছি, আমি দেখেছি ইমানদারকে যদি ইমানের কাজে কেউ বাধা দেয়, ইমানদারের কাজের তেজ আরও বেড়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাই ব্রাদার বন্ধুরা, এই যে নামাজের মাসাইল, এই যে রোজার মাসাইল ফাদাইল নিয়ে যে আলোচনার এই মজলিস, অত্যন্ত কত মজলিস, কত গুরুত্বপূর্ণ মজলিস। আমরা কত ভাই ব্রাদার বন্ধুরা এরকম আছি, নামাজের টাইম যখন হয়ে যায়
কেউ যদি আমাকে আপনাকে নামাজের কথা বলে, তখন আমরা একটা অজুহাত তালাশ করি আর বলি, হুজুর আমার কাপড় ঠিক নাই, কেমনে নামাজ পড়ব? নামাজ পড়তে ফাঁক কাপড় লাগে, কথা ঠিক না ঠিক বলেন? এটা হলো নামাজের মাসালা, ভালো করে বুঝে নিন। আপনার সামনে যদি কোনো কাপড় না থাকে, এরকম অজুহাত আপনি তালাশ না করে এই কাপড় কিনে আপনি এরকমভাবে ওযু করার জন্য যেখানে যাবেন, ওই জায়গার ভিতরে আপনি এই কাপড়ের একটা সাইডকে এরকমভাবে আপনি ভিজাইয়া 3 ভাগের 1 ভাগ বা ছোট একটা সাইডকে বেঁধে আপনি 3 বার করে এরকম মুসরায়া পানি চিপে এরকম ফেলে দিবেন। এরপরে ওযু করে মসজিদে ঢুকে যাবেন, নামাজ পড়বেন, নামাজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ কবুল করে নেওয়ালার মালিক কে? আল্লাহ। আমি আপনি যদি আল্লাহ পাক বান্দাকে বাঁচাইবার জন্য শুধু উসিলা তালাশ করে, এই উসিলা দিয়ে আল্লাহ পাক বান্দাকে বাঁচান, উসিলা দিয়ে আল্লাহ পাক বান্দাকে পার করেন, উসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহ পাক নিজের আপন বানায় আনেন। বলুন সুবহানাল্লাহ। এই যে ভাই বেরাদার বন্ধুরা, প্রথম কথা যেটা বলছিলাম, দিন পাইতে হলে, ইসলাম পাইতে হলে, কোরআন বুঝতে হলে, কোরআনের সমাজে এরকমভাবে চলতে হলে যে কোনো উসিলা লাগে, কারো না কারো মাধ্যম লাগে, কথা ঠিক না ঠিক বলেন? এইরকম ওই মাধ্যম যখন এরকম এসে যাবে, তখন ওই রং আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিবে, কথা ঠিক না ঠিক বলেন? দিন পাইতে হলে দিনের রংওয়ালা মানুষের দরকার। দিন পাইতে হলে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষের কি দরকার বলেন? একজন আল্লাহওয়ালা মানুষের একটা নজর দরকার, ঠিক না ঠিক বলেন? আল্লাহু আকবার। গেলে খুঁজবো ইদার হাম্মা মেরুজি রসিদ আস্তে মাহবুবে বদস্তম বদগুপ্তন কে মস্কয়াবিরি কে আজবো দলাবি রে তুমস্তম বগুপ্তামন গেলে নাচি যে বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নশিস্তম জামালে হাম নিশিদর মনা সরকর ওগর নামন হামা খাকম কে হস্তম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার হাম্মাম খানায় গেলাম। আমি হাম্মাম খানায় গিয়া দেখলাম, সেখানে হাম্মাম খানার ভিতরে শুধু তারপরে এরকম গ্রান পাওয়া যায়, মেশকের গ্রান, আম্বরের গ্রান, আতরের গ্রান পাওয়া যায়। আমি তখন ডাক দিয়া বললাম, আল্লাহু আকবার। একদা স্নানের আগরে বসিয়াম, হেরনো মাটির ঢেলা হাতে নিয়া তারে শুকিয়া দেখেনু সুবাস রয়েছে মেলা। কহিলাম তারে, ও তুমি কি কস্তরি না অন্য কি? মাটি জবাব দেয়, আমি ফুল নহি, আমি কস্তরি নহি, আমি ওরে আমি অতি নিচু মাটি, ফুলের সুবাসে থাকিয়া আমি হইছি এত যে খাঁটি। সুবহানাল্লাহ। ফুলের সুবাসে থাকার কারণে যদি একটা মাটির চাকার মধ্যে ফুলের গ্রান চলে আসতে পারে, কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহু আকবার। আতরওয়ালার দোকানের সামনে দিয়ে হাঁটলেও আল্লাহু আকবার আতরের গ্রান লাগে কি লাগে না? আল্লাহু আকবার। একজন ব্যবসায়ীর সাথে থাকতে থাকতে ব্যবসায়ী হওয়া যায়, দোকানদারের সাথে থাকতে থাকতে দোকানদার হওয়া যায়, একজন দিনদার আল্লাহওয়ালা মানুষের সাথে থাকতে থাকতে কেন আল্লাহওয়ালা হওয়া যাবে না? ঠিক না ঠিক? এই জন্য ভাই বেরাদার বন্ধুরা, রোজার দিন আসতেছে, রোজাদারের সাথে চলবো, রোজাদারের সাথে খাইবো, রোজাদারের সাথে ইফতার করব, রোজাদারের সাথে নামাজ পড়বো, কোনো এরকম কোনো অজুহাত তালাশ করবো না। এই কারণে রোজা রাখা যাবে না, এই কারণে ইফতার করা যাবে না, আদে বাদে কথা বলি এরকমভাবে নিজের আমলকে নষ্ট করবো না, কথা ঠিক না ঠিক বলেন? রোজাকে হেফাজত করা দরকার। আল্লাহর হাবিব সরকার দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন 2 সাহাবীকে নিয়ে আনা হয়েছে, 2 জন মুসলমানকে নিয়ে আসা হয়েছে। এই 2 জন মুসলমান আল্লাহু আকবার রোজা রাখি কাহিল হয়ে গেছে। রোজা রাখি কি হয়ে গেছে? কাহিল হয়ে গেছে, একেবারে দুর্বল হয়ে গেছে। এই 2টা মানুষ 2 জনকে নবীজির সামনে এনে হাজির করা হলো। ইয়া রাসূলুল্লাহ, এই 2 জন মানুষ রোজা রাখার কারণে এত দুর্বল হয়ে গেছে, এখন এমন সারা দিনের ভিতর অর্ধেক দিন গেছে, এখন অর্ধেক দিন বাকি। এই মানুষগুলাকে এখন তারপরে কি করা যায়? রোজা ভাঙ্গা যাবে কিনা? হুজুরের সামনে আনা হলো। মানুষগুলো তো কষ্ট করে হাঁটতেছে। নবীজির সামনে আনার পরে নবীজি বললেন, ভিতর থেকে একটা পেয়ালা আনো। এই 2 জন মুসলমানের সামনে একটা পেয়ালা আনা হলো। কি আনা হলো বলেন? কথা বলেন, আপনারা কথা বলেন একটু। রমজানের ফাজাইল মাসাইল নিয়ে আলোচনার মজলিস, নামাজের ফাজাইল মাসাইল নিয়ে আলোচনার মজলিস, কথাগুলো যদি শোনার চেষ্টা না করি তাহলে আমাদের জন্য তো সামনে কঠিন বিপদ অপেক্ষা করতেছে মনে করব, ঠিক না ঠিক বলেন? একটা পেয়ালা আনা হলো।
ওই পেয়ালা আনার পরে আল্লাহু আকবার, নবীজি বলতেছেন তোমরা দুইজন এই পেয়ালার ভিতরে বমি করো। কি করো? এই পেয়ালার ভিতরে তোমরা বমি করো। এই দুই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ভোর রাত্রে আমাদের ঘরের ভিতরে এমন কিছু নাই, সামান্য খেজুর তারপরে পানি খাইয়া কোনো রকম রোজা রাখছিলাম, কিভাবে বমি করব? বলে না, আমি বলেছি তোমরা বমি করো। দুই সাহাবীকে এরকমভাবে বলার পরে যখন দুইজনে বমি করলো, দুইজনের পেটের থেকে আল্লাহু আকবার রক্ত এবং কাঁচা গোস্তের টুকরা বের হয়ে আসলো। আল্লাহু আকবার, আল্লাহ! রক্ত এবং গোস্তের টুকরা কি বের হইয়া? উপস্থিত অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্য বলে, হুজুর 15 দিনের ভিতরেও আমরা গোস্ত চোখে দেখি নাই, আজ এই এনারা বমি করার পরে এনাদের তারপরে বমির সাথে কিভাবে গোস্ত বের হয়ে আসলো? নবীজি বললেন আল্লাহু আকবার, ভালো করে বলো তো ও মুসলমান ভাইয়েরা, তোমরা রোজা রেখে কোনো মুসলমানের গীবত করেছো কিনা? এটা হলো মাসালা। রোজা রেখে কোনো মুসলমানের গীবত করেছো কিনা? দুইজন আশ্চর্য হয়ে গেল, হুজুর আমরা তো গীবত করেছি। বলে গীবত করাটাই হলো মরা ভাইয়ের গোশত খাওয়া। তোমরা নিশ্চয়ই কোনো মুসলমান ভাইয়ের কি করেছো? গীবত করেছো। যার কারণে আমি নবী আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবী এখনো পৃথিবীতে জীবিত থাকার কারণে এই গীবতের কি ফলাফল, এই গীবতের তারপরে কি মারাত্মক অপরাধ, আল্লাহ সেটাকে আমাকে দেখানোর জন্য তোমাদেরকে এই হালত করে আমার সামনে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। ও ভাই বেরাদার বন্ধুরা, রোজা রেখে কত গীবত করতে থাকি, নামাজ পড়ে কত গীবত করতে থাকি, কিন্তু এই নামাজ আর এই রোজা আমার গীবতের কারণে নষ্ট হয়ে যাইতেছে, এটা আমার খবরও নাই। ঠিক না বেঠিক? ও ভাই বেরাদার বন্ধুরা, খবরদার নামাজ পড়ে গীবত করব না। ভালো করে মাসালা বুঝেন, যে এই ব্যক্তি নামাজ পড়ে এরকম গীবত করবে, আল্লাহু আকবার, আপনার আমল নামা থেকে নামাজের নেকিগুলো গীবত যার করেছেন তার আমল নামায় চলে যাবে বিকাশের মতো। কিসের মতো? বিকাশের মতো। বলে আল্লাহু আকবার, আপনার আমল নামা থেকে নেকিগুলো যখন তার আমল নামায় চলে যাবে, এইভাবে যেতে যেতে যখন দেখবে আপনার আমল নামার মধ্যে আর কোনো নেকি নাই, তখন যার গীবত করেছেন তার আমল নামার গুনাহগুলো আপনার আমল নামায় ট্রান্সফার করে দেওয়া হবে। এটা হলো গীবতের কুফল। গীবতের तुम हो आपस में गदब ना कहो आपस में रहीम, तुम खता कारो खता में वो खता पोष करीम, तुम खता कारो खता में वो खता पोष करीम। তারা ছিল দয়ার সাগর, তারা ছিল দয়ার সাগর, তোমরা সবই হিংসুকাদি, তারা ছিল ক্ষমাশীলার, তোমরা চলো দুষ্টি খুঁজি। ঠিক না বেঠিক? এটা হলো সাহাবায়ে কেরামের গুণ। কলব মে সুজ নেহি, রোহ মে এহসাস নেহি, কলব মে সুজ নেহি, रोह में एहसास नहीं, कुछ पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, रूह नहीं अनुभूति অন্তরে না জ্বালা আছে, মুহাম্মাদের পয়গামেরও মর্যাদা নাই তোদের কাছে। আল্লাহু আকবার, আল্লাহ! আমরা সেই মুসলমান, আমরা সেই কি মুসলমান। ওয়াজ সারাদিন করতেছি, হাজার হাজার লাখ লাখ মানুষ ওয়াজের মধ্যে আসতেছে, মগর মসজিদে নামাজই বাড়তেছে না। ঠিক না বেঠি? লক্ষ লক্ষ মানুষ ওয়াজ শুনতেছে, কিন্তু মসজিদে নামাজই বাড়ছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই জন্য খুব খেয়াল করা দরকার। কারণ হলো এবাদত করতেছি, এবাদতের ভিতরে আমার আপনার আগ্রহ কেন বাড়তেছে না? এবাদতের পরে আমরা কি করতেছি? গীবত করতেছি। এবাদত করি, হালাল গাজা খাই না। এবাদত করি, হারাম পথে চলি। এবাদত করি, মিথ্যা কথা বলি। এবাদত করি, প্রতারণা করি। এবাদত করি, মাফে কম দেই। এগুলো হলো শরীয়তের সঠিক মাসালা। কথা ঠিক না বেঠিক বলেন? আপনারা কি নারাজ হন ভাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে সহিহ দান করুক, বলি আমিন। আমি মাদ্রাসাতুল মদিনা, এটাকে ধন্যবাদ জানাই মাদ্রাসাকে, যে মাদ্রাসার এই মাদ্রাসা সংলগ্ন এই মাঠে মাদ্রাসার সহযোগিতায় এই যে ইমাম খতিব খানে সাহাবা খতিব ফাউন্ডেশন এই যে আয়োজনটা করেছে, কত উপকার করেছে জাতির, বলেন? কত উপকার করেছে জাতিকে কিছু সঠিক মাসআলা উপহার দেওয়ার জন্য এরকম একটা মজলিসের এই মুহূর্তে খুব প্রয়োজন। কথা ঠিক না বেঠিক বলেন? ওয়াজ খুব হইতেছে, কানসুক করতেছে মানুষ, ওয়াজ থেকে যায় বলতেছে হাই রে হুজুরে 2 ঘন্টা ওয়াজ করি সব ফাটা হালাইছে, কিন্তু সকালবেলায় ফজরের নামাজে মসজিদ খালি। ঠিক না বেঠিক? কি কন? কথা ঠিক না বেঠিক? আপনারা নারাজ হননি কোনো? আপনারা আসেননি এখানে?
থাকলে একটু কথাবার্তা বলেন, হুজুর চলে আসতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আজকে মুসলমান আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। কেন? আমাদের আমলকে আমরা হেফাজত করি না। নেক আমলকে কী করি না ভাই? হেফাজত করি না। নেক আমলকে আপনার সুদ থেকে বাঁচাইতে হবে, নেক আমলকে ঘুষ থেকে বাঁচাইতে হবে, নেক আমলকে মিথ্যা থেকে বাঁচাইতে হবে। আমার রোজাকে, রোজা শুধু আমার তারপরে উপবাস থাকার নাম রোজা নয়, রোজা আমার হাতের রোজা, রোজা আমার কানের রোজা, রোজা আমার চোখের রোজা, রোজা আমার তারপরে এরকমভাবে সর্বাধিকের সারা শরীরের কি পুরো একটা বডির রোজা আছে না নাই? এই রোজাই আল্লাহ পাকের দরবারে কবুল। এই রোজাই কিয়ামতের ময়দানে কি হবে? আর সিয়ামুজ জুন্নাহ, এটাই হবে ডাল স্বরূপ। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বলছিলাম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে নবী আপনি বলে দেন উম্মতদেরকে, যারা জানে আর যারা জানে না উভয় কি নয়, সমান নয়। নবী আরেক আয়াতে, আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি উম্মতের সামনে ঈমানের কথাগুলো আলোচনা করেন, আমলের কথাগুলো আলোচনা করেন, তাহলে উম্মতের কি হবে? ঈমানের ফায়দা হবে, আমলের ফায়দা হবে। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করুক, মাদ্রাসাকে কবুল করুক, শানে সাহাবাকে কবুল করুক, এই দ্বীনি মাহফিলকে কবুল করে গোটা দেশ ও জাতির জন্য হেদায়েতের জরিয়া বানায়া দেখ। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।